সকলকে আবার আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম অ্যান্ড সলিসিটার্স, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। দর্শক, আপনারা, আমি আগেও বলছি, এই প্রোগ্রামটা এনটিভি ইউরোপের ফেসবুকে যদি আপনারা যান www.ntv Europe ফেসবুক, সেখানে আপনারা দেখতে পারেন। যারা মোবাইল টেলিভিশনের সামনে বসতে পারেন না, তারা মোবাইল ফোনেও আপনারা এই প্রোগ্রামটা দেখতে পারেন। আমি দেখছি খুব এই এনটিভির কলা কৌশলীরা, ওনারা খুবই এক্সপেরিয়েন্সড এবং খুব সুন্দর মতো প্রত্যেকটা সেগমেন্ট আপনার এখানে আসছে। আপনারা এখানে প্রোগ্রামটা ফেসবুকের মধ্যেও দেখতে পারেন। প্রোডাকশন অফ ক্যানাবিস প্লান্ট, যেটা আমি গত সেগমেন্টে বলছিলাম, as well as plants and equipment. The police will also look for evidence of previous growth, including dried or drying cannabis. যে ক্যানাবিস প্লান্ট তো পুলিশ দেখবে, এবং বিভিন্ন ইকুইপমেন্টের যেগুলোর কথা আমি বলছি ওগুলো তো পুলিশ দেখবে। ওই প্লান্ট এবং ইকুইপমেন্ট ছাড়াও তারা প্রিভিয়াসলি বিগত জীবনে সময়ে ক্যানাবিস গ্রো করা হয়েছিল কিনা এই প্রেমিসেসের মধ্যে, সেটাও তারা এভিডেন্স খুঁজবে। অ্যান্ড ইভেন স্ট্রিং দ্যাট ওয়াজ ইউজড টু টাই প্লান্টস বিফোর, ইভেন তারা দেখবে যে ক্যানাবিস প্লান্টগুলো যখন গ্রো করা হয় তখন একটা স্ট্রিং ইউজ করা হয় ওগুলোকে টাই আপ করার জন্য, বাঁধার জন্য, ওগুলোকে বেঁধে মানে সারিবদ্ধ করে রাখার জন্য ওগুলা ইউজ হয়েছে কিনা সেগুলো এভিডেন্স দেখবে, which will suggest that this is not one of offense. তখন পুলিশ মনে করবে কি এই স্ট্রিংগুলো পাওয়া গেছে, প্লান্ট দেখা যাচ্ছে, বিভিন্ন ইকুইপমেন্ট দেখা যাচ্ছে, এটা ইজ নট ওয়ান অফ অফেন্স, এটা একবার না, এটা রেগুলারলি এখানে ক্যানাবিস প্লান্ট গ্রো করা হচ্ছে। If you let someone else grow cannabis in your property, you might be held responsible for it. যে আপনি যদি কেউকে আপনার প্রেমিসেস ইউজ করতে দেন ক্যানাবিস গ্রো করার জন্য, ক্যানাবিস প্লান্ট কালটিভেট করার জন্য, ইউ উইল বি রেসপন্সিবল ফর দ্যাট, এবং could at least be prosecuted for allowing the place to be used for the production of cannabis. At least আপনাকে তারা অ্যাজ এ মিনিমাম পুলিশ কিন্তু আপনাকে প্রসিকিউট করতে পারে যে ফর অ্যালাউইং দ্য প্লেস টু প্রডিউস দ্য ক্যানাবিস। The police may also check any equipment or fingerprints to see who has been in contact with it. পুলিশ কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেখবে অন্যান্য ইকুইপমেন্টগুলোর যেগুলো আছে সেগুলোর উপরে, কারা অন্যান্য মানুষ কারা কারা ওইখানে আরও ইনভলভ আছে, কন্ট্যাক্ট করেছে, মানে যেগুলো তারা মানে এই ক্যানাবিস প্রোডাকশনের সাথে ইনভলভ আছে, তারা খুঁজে বের করবে। স্পেশালি if you are denying that you are involved in growing cannabis, যদি আপনি বলেন যে আপনি ইনভলভ না এই ক্যানাবিস গ্রো করার জন্য, তখন পুলিশ সেখানে দেখবে ওই যে ইকুইপমেন্টগুলো আছে সেই ইকুইপমেন্টগুলোর উপরে ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা, সেই ফিঙ্গারপ্রিন্টগুলোকে তারা এক্সামিন করবে। এটা কিন্তু ক্রিমিনাল প্রসিডিংসের জন্য এখন প্রায় সচরাচর রেগুলার প্র্যাকটিস। পুলিশ ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ অ্যানালাইজ করে, এগুলো দেখে, এগুলো যখন তারা প্রুফ করে ফিঙ্গারপ্রিন্ট, তখন এটা একটা খুব স্ট্রং এভিডেন্স হয়ে যায় পুলিশের জন্য। সুতরাং তারা দেখবে এই ক্যানাবিস প্রোডাকশনের সাথে যাদেরকে এখানে পাওয়া গেছে তারা যারা আরও অন্যান্য কেউ ইনভলভ আছে কিনা সেগুলো তারা বের করার চেষ্টা করবে। সো আমি এই চারটা অফেন্সের উপর আমি বললাম, যেটা হলো কি পজেশন একটা অফেন্স, পজেশন উইথ ইনটেন্ট টু সাপ্লাই, যেটা আমি গত সেগমেন্টে বলছিলাম, এটা আরেকটা গ্রেটার অফেন্স। কেউ যদি সাপ্লাই করে, পুলিশ যদি দেখে সিসিটিভির মধ্যে যে সাপ্লাই করতেছে, এভিডেন্স আছে, দ্যাট ইজ গ্রেটার অফেন্স। প্রোডাকশন অফ আপনার ক্যানাবিস, এটা আরেকটা অফেন্স। I will pass to my colleague Barrister Lynn Townley to talk more on domestic violence, please. Yes, well, in relation to actual domestic violence, it can often be quite a complex crime to actually prosecute or bring to justice.
because it is often hidden in nature within the family setting, and those that are victims often don't have the ability physically or mentally to actually make a report, or maybe they might not know that they will be taken seriously by the authorities if they do report the matter. In relation to how the dynamics work within situations of domestic violence, is that sometimes the violence itself, as we've touched on before, isn't just what we think of as direct interpersonal physical violence. It can take place with modern technology or through modern technology as well. So for example, abusive phone calls or text messages. It can also be through the internet or any type of communication technology. So it's mobile phones, emails, but it can also be social networking sites or other web-enabled methods. The legislation potentially catches all of those types of communications if they fall within being abusive as such. So examples might be, but again, not to give in any way an exhaustive list. Abuse could be, for example, controlling someone's use of their mobile phone, tracker devices and the likes. It can also be a situation of harassment. So unwanted types of contact, and that can be via text message, for example, mobile phone calls, emails, social networking sites, posting of inappropriate material, for example, sexually explicit or nude images or defamatory or insulting comments. Or it is possible to stalk people through the use of GPS technology, which can be installed onto a mobile device. So it's online abuse where it crosses the line to be unwanted or offensive or used to harm or threaten individuals. That can fall within the definition of abuse, which can with it carry or fall into what is criminal behaviour and carry criminal penalties and the risk of being convicted of a criminal offence. So it's now a wide definition, and there doesn't have to be any immediate evidence of psychological abuse or indeed any physical injury that is visible on the complainant. The days are gone when the police should be looking for evidence of physical or psychological injury, because this type of abuse is much more subtle. So what it means, if there's been any kind of intimidation, also deprivation or isolation that is caused to the victim via the behaviour, then it's something that the police actually can and should look into. So that sort of issue can be reported through as abusive conduct, which may well fall within the definition of a criminal offence, which is then liable to be prosecuted. Thank you, Lynn. দর্শক শুনছেন আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের উপরে অনেক ওয়াইড রেঞ্জিং অফেন্স, যেখানে আপনার অ্যাড করা হয়েছে কন্ট্রোলিং অ্যান্ড কোয়ার্সিভ বিহেভিয়ারও। অনেকগুলো জিনিস আছে যেটা আমরা কোনো সময় সচরাচর মনে করি না একটা অফেন্স হবে, সেটা আপনার এখন অফেন্সের আওতায় চলে আসছে। আইসোলেট করা আপনার ওয়াইফকে বা ফ্যামিলি মেম্বারদেরকে, এইটাও একটা অফেন্স। যদি আপনি আপনার ওয়াইফকে যদি বলেন যে তুমি তোমার মা বাবার সাথে, ভাই বোনের সাথে কারোর সাথে যোগাযোগ করতে পারবে না, কারণ তাদেরকে আমি পছন্দ করি না, তুমি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে না, দেন ইট বিকামস অ্যান অফেন্স। কারণ এটা আপনি আইসোলেট করতেছেন আপনার ওয়াইফকে তার ফ্যামিলিদের মেম্বারদের সাথে মিট করাটা।
এইগুলোর একটা দুইটা না, কেউ যদি মনে করেন একটা জিমে যাচ্ছে বা তার একটা এমন একটা হ্যাবিট আছে যে যেগুলো আপনি পছন্দ করেন না কিন্তু তার সে এগুলো করতে চায়, কিন্তু তাকে আপনি মানে বন্ধ করতেছেন, যে কন্ট্রোল করতেছেন যে এগুলো করতে পারবা না, যে তখন ইট বিকামস অ্যান অফেন্স। সুতরাং খুব কেয়ারফুল থাকতে হবে। আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের আন্ডারে না আসলেও কন্ট্রোলিং অ্যান্ড কোয়ার্সিভ বিহেভিয়ারের আন্ডারেও অফেন্স হতে পারে। সবাই সজাগ থাকতে হবে। দর্শক, আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি। ব্রেকের পরে আমরা আবার ফিরে আসবো। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম অ্যান্ড কো সলিসিটর্স, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। সবাই আমাদের সাথেই থাকুন।